ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে তিনি কত কিছু হারিয়েছিলেন। জন্মের সময় বাবা মাকে হারিয়েছিলেন, তারপর যে বাবা মা পেয়েছিলেন নন্দলাল, মা যশোদা, তাদেরও হারিয়েছিলেন। কৈশোরের প্রেম পরিপূর্ণতা পায়নি, রাধাকে তিনি হারিয়েছিলেন। বন্ধু সুদামাকে তিনি হারিয়েছিলেন, গোকুল হারিয়েছিলেন, মথুরা হারিয়েছিলেন। সারাটা জীবন কিছু না কিছু হারাতেই থেকেছিলেন। যেটা কখনো উনি হারাননি তা হলো পজিটিভ মাইন্ড, সর্বদা হাসি, স্থির বুদ্ধি। জীবনে সবকিছু যখন হারাতে থাকবেন তখনও কিভাবে আপনার হাসি আর স্থির বুদ্ধি, পজিটিভ মাইন্ডে কিভাবে নিজেকে রাখবেন তা শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ তিনটি কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে, যা আপনার জীবনেও খুব গুরুত্বপূর্ণ। যখন জীবনে কিছুই বুঝে উঠতে পারবেন না যে কি কারণে সব দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন, তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম মোটিভেশনাল স্পিকার ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতা পড়ুন। গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, গীতাতে কোনো ধর্মের উল্লেখ নেই। জীব জগৎ, প্রাণী জগতের বিভিন্ন কথা রয়েছে। জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিভিন্ন যোগ ধর্মের কথা উল্লেখ আছে। জীবনের সব সমস্যার সমাধান পাবেন ভাগবত গীতাতে। চলুন শেখা যাক তিনটে লার্নিং। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লার্নিং নাম্বার 1, সব থেকে বড় লার্নিং, কর্মা। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার 2য় অধ্যায়ে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গস্ত কর্মাণি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে অর্জুনকে বলেছেন যে অর্জুন যখন যুদ্ধ করবে না বলে ধনুক নামিয়ে দিয়েছেন, যে আর যুদ্ধ করবে না, সবাই তাকে বধ করুক, কিন্তু অর্জুন কাউকে বধ করতে পারবে না। কি হবে যুদ্ধ করে, কি পাবে সে যুদ্ধে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ফলের চিন্তা না করে কর্ম করার জন্য। কর্মের ফল কি হবে সেটা থেকে নিজেকে ডিটাচ করে কর্ম থেকে সফলতার যে জার্নি সেটাতে মন দাও। অর্থাৎ আপনি আপনার যে কাজ, আপনার যে লক্ষ্য, তাতে ফোকাস করুন। বাকি সব ভুলে যান, ওনার উপর ছেড়ে দিন। একটা চারা গাছ লাগিয়ে আপনি তো পরের দিন থেকে ফলের আশা করতে পারেন না, করলেও তাতে কোনো লাভ হয় না। সেই গাছটাকে বড় করার জন্য কি কি করতে হবে সেটার দিকে নজর দিন। গাছ বড় হলে তো ফল আপনা আপনি দেবে। সব সময় ভালো কাজ করুন, ভালো ফল পাবেন। খারাপ কাজ করলে তার ফল খারাপ পাবেন। লার্নিং নাম্বার 2, সব থেকে বড় শিক্ষা, আপনার রাগ ক্রোধকে কন্ট্রোল করতে শিখুন। আপনার রাগ ক্রোধ আপনার কন্ট্রোলে না থাকলে তাহলে সবকিছুই শেষ হয়ে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংসাত বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাত প্রণশ্যতি। যখন ক্রোধ আসে, রাগ হয়, তখন ভ্রম জন্মায়, আর এই ভ্রম বুদ্ধিকে নষ্ট করে দেয়। আর যখন বুদ্ধি নাশ হয়ে যায় তখন মানুষের বিনাশ হয়, কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি। ক্রোধের কারণেই মহাভারতের সৃষ্টি হয়েছিল। দুর্যোধনের ক্রোধ আসতো, দুর্যোধন এমন এক খেলার আয়োজন করলো যেখানে ভাতৃবধূ দ্রৌপদীকে খেলার আসনে নিয়ে আসা হলো, আর দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণের মতো কদর্য কাজ করেছিলেন। এই এমন এক ঘটনা যা দুর্যোধন ও তার 100 ভাই শুধু নয়, সারা কুরু বংশকে ধ্বংস করেছিল। মহাভারতের এমন বহু ঘটনা আছে যেখান থেকে আমাদের শেখায় যে রাগ, হিংসা, ক্রোধ এগুলোর ওপরে কন্ট্রোল থাকা অত্যন্ত জরুরি। লার্নিং নাম্বার 3, কথিত আছে পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধ জিতেছিল না, সারথী ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে বিনা লড়াই করেই মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ায় কোনো কাজই ছোট বড় হয় না, প্রত্যেক কাজই গুরুত্বপূর্ণ। অনেক লোকের মনে হয় যে বড় পোস্টে জব করি, অনেক বড় পজিশন আমার, না জানি নিজেকে সে কত কিছু ভেবে নেয়। আর নিচু পোস্টে মানে নিচু জব বা অল্প স্যালারির কোনো কাজ করা লোককে মনে করে সে ছোট কাজ এবং তাকে নিচু চোখে দেখে। ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হতেও স্বীকার করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে সারথি হয়ে তিনি তার সখা অর্জুনকে আর তার পরিবারকে জেতাতে পারবেন। প্রতিটা কাজের সম্মান করুন, প্রতিটা পদের মানে পোস্টের সম্মান করুন, প্রতিটা মানুষকে সম্মান করুন। এটাই ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে গীতায় অনেক কথা বলেছেন যা আমাদের জীবন বদলে দেবে। শুধু আমাদের দরকার সেই সমস্ত কথাগুলো কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করার। শেষ করার আগে একটি কথা বলে শেষ করব যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। সবকিছুই আমার ওপর ছেড়ে দাও, নিজের কর্মের ওপর ধ্যান দাও, নিঃস্বার্থভাবে কর্ম করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নরকের 3 দ্বার, কাম, ক্রোধ আর মোহ। জীবনে যা কাজই আপনি করুন না কেন, পূর্ণ সমর্পণের সাথে করুন, ভালো মনের সাথে করুন, ঈর্ষা বা অহংকারের সাথে নয়। ইগোর সাথে কাজ করবেন না, ভালো কাজ করবেন, ভালো ফল পেতে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সবার উপরে বর্ষা। আপনি যা চাইবেন তাই আপনার মিলতে থাকুক, এটাই আমার কামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।